বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। এখন যেই ভিডিওটা আমি আপনাকে দিচ্ছি, এটাও কিন্তু যারা রিডিংয়ে 7 থেকে 8 পেতে চান তাদের জন্য। বিশেষ করে আমি অদ্ভুত কতগুলি বিষয় খেয়াল করতেছি, সেটা হলো যে ছাত্র অত্যন্ত ভালো, ইউনিভার্সিটিতে আপনার টিচারও এরকম আছে, আপনার সিজিপিতে 3.60 আউট অফ 4, যথেষ্ট ভালো। প্রাইভেটও ভালো, হ্যাঁ, এটা পাবলিকের এরকম আমি দেখলাম। আপনি ইয়েতে মাত্র পেয়েছে আপনার ওই জিয়ারিতে বারবালে পেয়েছে মাত্র 170-তে 139, অথচ বারবালে আপনার মানে আপনার এগুলিতে আপনার এমনি যদি আপনি পার্টিসিপেট করেন তাহলে কিন্তু আপনার ফেল নাই, 130 এমনি হিসাবে। হ্যাঁ, তো সেইখানেই অবস্থা। পিছনে কারণ আমি পড়াইতে পড়াইতে কিছুটা জানি, সব জানি না, কিন্তু যতটুকু জানি সেটা হলো এরা ম্যাক্সিমামই এত মেরিটেড স্টুডেন্ট, তারা আপনার বেসিক আপনার যে রিডিংয়ের যে কৌশলটা সেটাই জানে না। স্কুলে কি পড়ছে আমি আর বলবো না এগুলি, হ্যাঁ, হয়তো স্কুলে ভালোই পড়ছে, হয়তো পরে ইউনিভার্সিটি গিয়ে আর এগুলো দেখে নাই, হয়তো এই জন্য হয়তো ভুলে গেছে, এটাও হইতে পারে। আবার হয়তো এগুলি জানেও না, সবই হইতে পারে। সমস্যাটা কী দাঁড়াইতেছে, এই ছাত্রগুলি আপনার আমেরিকাতে অনেক কষ্ট করে যখন আপনার পাচ্ছে, ফান্ড পাচ্ছে, যারা আপনি পয়সা দিয়ে অনেক পয়সা আছে পড়তে যাচ্ছে, তাদের দিকে আমার খুব একটা মানে বলবো যে তাদের টাকা আছে, তারা বিভিন্নভাবে চলতে পারবে, কিন্তু যাদের টাকা কম তাদের কথা বলতেছি, তারা কেমনি চলবে? এবং তাদের তো দেশের প্রতিও দায়িত্ব বেশি। যাদের টাকা আছে তাদের দায়িত্ব নাই সেটা বলবো না, কিন্তু হয়তো তাদের দায়িত্বটা হয়তো তারা বুঝতে সময় নেয় না, এটা হইতে পারে। হ্যাঁ, কিন্তু যাদের টাকা কম তারা কিন্তু অনেক কিছু উপলব্ধি করতে পারে, তাদের কথাই বলতেছি। তো তারা আপনার আমেরিকাতে বা অন্য কোনো দেশে পয়সা ছাড়া পড়বে, তো তাদের আপনার স্কোরগুলি ভালো হতে হবে না। কারণ হলো যে আমাদের একাডেমি স্কোর কিন্তু ওরা খুব একটা পাত্তা দিতে চায় না, কারণ ওরা জানে আমাদের এখানে অনেক ধরনের সমস্যা হয়, আপনার মানে ডিপার্টমেন্টের অনেক ধরনের প্রবলেম আছে। দেখা গেলো যে ছাত্র এত নাম্বার পাওয়ার কথা না, তাকে হয়তো দিয়ে দেওয়া হয়েছে, এরকম ঘটনা তো অনেক আছে। এই জন্যই কিন্তু ওরা আমাদের একাডেমিক রেজাল্টগুলি খুব একটা পাত্তা দিতে চায় না, এবং সেটার জন্য ওরা বিকল্প সেটার উপর ডিপেন্ডেন্ট হয়, সেটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেটসগুলো, যেমন ধরুন আইএলস অথবা জিআরই অথবা টোফেল। জানি যে এগুলিতে নকল হওয়ার সম্ভাবনা কম, একদম হবে না সেটা বলি না, মানে শুনি আর কি, অনেক টাকা দিয়ে অনেক কিছু করতে চায়, কিন্তু সেটা তো এক্সেপশন, এগুলি উদাহরণ দিয়ে লাভ নেই। তা আমরা জেনারেল কথা বলতেছি, জেনারেল কথা অনুসারে অনেকেই রিডিং ধরতেই পারে না। আপনি দেখেন একটা সিম্পল সেন্টেন্স, এই দেখেন এটা, The Silk Road stretch over 6,000 kilometers from eastern China to the Mediterranean Sea. এরপরে দেখেন কতগুলি ফ্রেজ দিয়া এই সেন্টেন্সটা শেষ করছে। এই সেন্টেন্সটা শেষ হয়েছে এইখানে, দেখছেন, এই জায়গায় সেন্টেন্সটা শেষ হয়েছে, দেখেন, দেখছেন, এই জায়গায় এসে এই সেন্টেন্সটা শেষ হয়েছে। আচ্ছা, সেটা কি আপনি দেখেন, এইখানে শেষ হয়েছে দামাস্কো এসা, কিন্তু এর আগে দেখেন শুরু করছে কোথেকে, সে দেখেন সেন্টেন্সটা কিন্তু দেখলে কিন্তু আপনি ভয় পেয়ে যাবেন। দ্য সিল্ক রোড স্ট্রেচ ওভার 6,000 কিলোমিটার ফ্রম ইস্টার্ন চায়না টু, এই যে ইস্টার্ন চায়না টু মেডিটেরিয়ান সি পর্যন্ত, এই পর্যন্ত আইতাছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে কমা দিয়া এরপরে ফলোয়িং দ্য গ্রেট ওয়াল, দেখেন না কী অবস্থা, ক্লাইম্বিং দ্য পামির মাউন্টেন রেঞ্জ, দেখছেন, দেখছেন অবস্থাটা, ক্রসিং, এখানেও ফলোয়িং, এখানে ক্রসিং, দেখছেন, এভাবে আবার অ্যান্ড, এই যে অ্যান্ড আছে, দেখেন গোয়িং, আবারও কিন্তু সব কিন্তু আইএনজি, দেখেন, টু দ্য মিডল ইস্ট, তারপর কমা দেয় উইথ এ মেজর ট্রেডিং মার্কেট ইন দ্য দামেস্কো, এনে শেষ করছে। আপনি যদি গোয়ে নেন তাহলে দেখবেন কতগুলি ওয়ার্ড হয়ে গেছে, অথচ সিম্পল একটা সেন্টেন্স, কত সুন্দর একটা সেন্টেন্স। হ্যাঁ, দেখেন আমি গণি থেকে গণি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41, মানে কাছাকাছি 40-এর মধ্যে ধরে না, 40টা ওয়ার্ড, কিন্তু একটা সিম্পল সেন্টেন্স। এই সেন্টেন্সটা যদি আপনি
লেখেন আপনার ইয়ের মধ্যে অবস্থাটা কী হবে। এখন রিডিংয়ের ক্ষেত্রে ধরুন আপনার আনসারটা এখানে আছে, তাহলে আপনি কিন্তু আনসারটা কিন্তু খেয়াল করবেন, এই যে ফলোইং দ্য গ্রেট ওয়াল, ক্লাইম্বিং দ্য পামির, এই প্রত্যেকটা কিন্তু অ্যাবসলিউট ফ্রেড। আর অ্যাবসলিউট নিয়ম কি জানেন, সে আগের যে সেন্টেন্সটা ছিল সেই সেন্টেন্সটাকে সে মডিফাই করে দেখাচ্ছে, মানে ওইটাকেই সে মূল ধরছে, কিন্তু এগুলি বাকিগুলি সব এক্সট্রা ইনফরমেশন। তো কাজে যখন আপনি একটা সেন্টেন্স পড়বেন রিডিংয়ে, তখন কিন্তু বুঝে নেবেন যে মূল ঘটনাটা কিন্তু আপনার হলো এখানে মেইনটা হলো সেন্টেন্সটা। The Silk Road stretch over 6,000 kilometers from eastern China to the Mediterranean Sea, আর বাকিগুলি সব হলো এক্সট্রা ইনফরমেশন, মানে ওরাই দেখাইতেছে এক্সট্রা ইনফরমেশন বোঝাচ্ছে, কিন্তু আপনি মূল কিন্তু আপনার মিনিংটা কিন্তু ওখানে বুঝবেন মূল সেন্টেন্সে, আর বাকিগুলো এক্সট্রা ইনফরমেশন মাথায় রাখবেন এবং তখন আপনার হয়তো আনসারটা বের করে পারবেন। ঠিক আছে, আচ্ছা এটা তো একটু সহজ। এবার আমি আপনার ইয়েতে আসতেছি, 70 নম্বর পেজ আসি। এটাতে আমরা এগুলো অন্যদের ইউজ করতেছি, তাদের কাছে আমরা উই আর dead to the books writer. It is a courtesy, we use it. Thank you. আচ্ছা দেখেন, এখন দেখেন এখানে দেখেন এই যে এটা হলো আপনার 12 নম্বর কিন্তু বইটা, হ্যাঁ সরি এটা 11 নম্বর বই। আপনি কিন্তু মনে রাখেন এই যে এইটার যে এটা 3 নম্বর ইয়ার আপনার হলো রিডিং, আপনার এটার যে আপনার হলো যে গ্যাপটা, আমরা সবাই জানি গ্যাপ একটু সহজ, কিন্তু 3 নম্বর যখন আপনার রিডিংটা দেওয়া হয় গ্যাপটা সহজ নয়, কারণ ওইটা আমার হাই স্ট্যান্ডার্ড রাইটিং। তো আমার ছেলের আমি দিয়েছিলাম এটা, সে আল্লাহর মধ্যে 7 পাইছে একবারেই ইয়েতে রিডিংয়ে, টোটাল 7। এটা মানে সে এত ইয়ে ছিল না, অ্যালার্ট ছিল না, তো হয়তো আরেকবার যদি দিতে হয় দিবে, তো সেটা অন্য জিনিস। জাস্ট আমি একটা উদাহরণ দিলাম আর কি, মনে পড়ে গেল ওই জন্য বললাম। তো এইখানের যে রিডিংটা আছে আপনার গ্যাপটা অসাধারণ জটিল, কারণ পোলাপন বুঝতে পারে না সেন্টেন্সগুলি কি। তা আমি এখান থেকে আপনাদের একটু দেখাই, দেখেন এখন একটা মজার ব্যাপার আছে, আপনি যখন রিডিং পড়তেছেন এর মানে কি কেউ লেখছে না এটা, তাহলে এটা রাইটিং, তাহলে আপনার এক রিডিং দিয়ে কিন্তু রাইটিংও শিখে ফেলতে পারতেছে, বুঝতে হবে। হ্যাঁ, রাইটিং যখন আপনি বুঝে ফেলছেন আপনার রিডিং খুব সহজ হয়ে যাবে। রিডিং বুঝতে গেলে আপনাকে কিন্তু রাইটিংয়ের অনেক কলা কৌশল শিখতে হচ্ছে, মানে আমি বলতে চাচ্ছি ওই বেজ রুলগুলি। আর আমি ভিডিও কাদের জন্য দিচ্ছি, আমি কিন্তু আবার বলে নিচ্ছি, এগুলো ওই যে ব্যাক বেঞ্চার যারা তাদের জন্য না ভাই, প্লিজ কিছু মাইন্ড করার কিছু নাই। আপনাদের জন্য যারা একদম খারাপ ছাত্র তাদের জন্য আমি 25টা ভিডিও করে দিয়েছি, ওইটা দেখবেন আমার এখানে। আপনাদের জন্য আমার সামাজিক দায়িত্ব হিসেবে করে দিচ্ছি, আপনারা ওইগুলো দেখেন। 25টা ভিডিও করে দিছি এবং ওইটা আপনি দেখেন 1-2 করে, হ্যাঁ, তো ওইটা আপনারা ফলো করলে পাবেন। এই ভিডিওগুলি দিচ্ছি আমরা যারা মেধাবী তাদের জন্য, যারা ক্লাসে 1 থেকে 5-এর মধ্যে হয়, আমি তাদের জন্য ভিডিও তৈরি করতেছি। কিন্তু যারা একদম খারাপ ছাত্র তারা তো যাইতে হবে ভাই, সবার জন্য তো করতে হবে, তো সে সামাজিক দায়িত্ব আমি করে দিচ্ছি, আমি 25টা করে দিচ্ছি ভাই, আপনারা ওইগুলো দেখেন। কিন্তু এখন আমি দিচ্ছি যারা অত্যন্ত মেধাবী ছাত্র, আল্লাহর মতো ছাত্র হিসেবে খুব একটা খারাপ ছিলাম না, তবে আপনাদের মতো হয়তো এত ভালো ছিলাম না, হ্যাঁ, কিন্তু ইন্টারমিডিয়েটে আমি স্কলারশিপ পাইছি, বোর্ড স্কলারশিপ ঢাকা কলেজ থেকে। আর আমরা যখন ঢাকা কলেজে পড়ি তখন বাংলাদেশের 1 নম্বর কলেজ, তো একের বাহাদুরি করতেছি না, কারণ আমার বাড়িতে মানে ঢাকা বোর্ডে ফার্স্ট হয়েছে, মেট্রিকে ইন্টারমিডিয়েটে 3rd এরকম আছে, আমার নিজের ঘরেই আছে। তো এই জন্য কিছু ছাত্র চিনি। আর ঢাকা কলেজে থাকাকালে তো আল্লাহর মধ্যে মানে কি বলে এই ভাগ্যগুণে পড়াতে, ওরে বাবারে, আমার ডাইন পাশে ফার্স্ট স্ট্যান্ড, রাইট সাইডে দেখা গেলো সেকেন্ড স্ট্যান্ড, সামনে ফার্স্ট স্ট্যান্ড, এরকম বিভিন্ন বোর্ডে, ওরে বাবারে বিশাল বিশাল ছাত্র একজন। তো আল্লাহর মধ্যে সেই জন্য চান্স পেয়েছিলাম। তো সেই ছাত্র দেখার কারণে বলতেছে, এরপর ঢাকা ইউনিভার্সিটি তো ছিল দেখছি, তো যাই হোক বাইরেও পড়াশোনার কিছু সুযোগ হয়েছে, ওইটা অন্য জিনিস। এখানে কোনো বাহাদুরি বলতেছে না, কিন্তু আমি বলতে চাচ্ছি আপনারা মেধাবী ছাত্র হিসেবে এরকম বোকার মতো আপনার
আপনার 139 পান আপনার 170-তে। হ্যাঁ, আমি খুব একটা বেশি পাই নাই, 161 হয়তো পাইছিলাম, খুব বেশি পাই নাই। কিন্তু ভোকাবুলারি আল্লাহর মতে আমার 4000 আমার জানা আছে, কারণ ওই ভোকাবুলারির সিস্টেম জানতে হবে। প্রিফিক্স আপনার ইয়ে করে, আপনার সাফিক্স করে, আরও অনেক সিস্টেম আছে। ওইভাবে আপনি এগুলি যখন বুঝে গেছেন ভোকাবুলারিটা, ওইটা আপনি ওখানে বের করে বলতে পারবেন। এইগুলি আমার ভিডিও আছে, ওইটা দেখেন। আচ্ছা দেখেন কি সুন্দর করে সে লেখছে, আপনি দেখেন এটা, এই দেখেন human behavior however is having a determinant impact on animal animation। এই পর্যন্ত দেখেন এটা কিন্তু নর্মাল একটা সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, দেখছেন সিম্পল সেন্টেন্স, কিন্তু দেখেন মধ্যে একটা স্টার্ট করে হাওয়ার ঢুকাই দিচ্ছে। এই হাওয়ারটা কিন্তু এখানে কিন্তু আপনার কিন্তু কনজাংশন না, এই হাওয়ার কিন্তু এখানে আপনার ব্যবহার, এই ব্যবহারগুলি আপনি বুঝতে হবে। এই জন্য কিন্তু দেখাইতেছি ব্যবহারগুলি বুঝতে হবে। আপনি যদি ব্যবহারগুলি বুঝতে না পারেন, মানে সিম্পল গ্রামারের ব্যবহারগুলো এবং সিম্পল ওয়ার্ড, মানে গ্রামার এটাকে বলা হয়, যদি না বুঝতে পারেন আপনি কোত্থেকে আপনি রিডিং মিনিং বের করবেন। আপনারা যেটা করেন সেটা হলো যে বারে বারে পড়া পরিশ্রম করার পরে আপনার একটা হয়, একটা অভিজ্ঞতা হয়। ওই অভিজ্ঞতার কারণে আপনার অন্ধের মতো মানে মানে আপনার পরে রেজাল্ট হয়ে যায় অনেক সময়। হ্যাঁ, কিন্তু আমি এটা করবো কেন? কারণ ওইটা করলে তো আমার রিডিং হয়তো কোনো রকমে হয়ে যাবে 7, কিন্তু রাইটিং আসবে না, রাইটিং কোনো রকমে 6 আসবে। বহু পড়াইছি আমি, এই যে আমার ইঞ্জিনিয়ার 3.92 পাওয়া, বুঝছেন? ওই রাইটিংয়ে 6ই পাইছে, আর ইয়েতে রিডিংয়ে পেয়ে গেছে। ওই যে বললো না অনেক পরিশ্রম করে, ইঞ্জিনিয়ার আমার মাথার বুদ্ধি পেয়েছে, তো সে ফরম্যাট বোঝা ভালায়, একটু চেষ্টা করলে সে ফরম্যাটটা বোঝা ভালায়। সে পরে দেখা গেলো ওই ছেলে যার কথা হলো 3.6992, সে আপনার 7.5 পাইছে রিডিংয়ে, কিন্তু ঠিকই আপনার রাইটিংয়ে গেছে 6, অন্য অন্য জিনিসটা খারাপ করে লাস্টে গিয়ে ওভারঅল গিয়ে 6.5। তো সে আগামীকাল, আজকে হলো কত, 15, 17 তারিখে তার ইন্টারভিউ। তার জন্য দোয়া করেন। আমি জানি যে সে 50% পাইতেও পারে, ভিসাটা পাইতেও পারে, আমেরিকান ভিসাতে নাও পাইতে পারে, কারণ সে অনেক কিছু মেনটেন করে নাই। যাক, তারপর দোয়া করি মুরব্বী হিসেবে যে সে পেয়ে যাক। ওকে, যেটা বলছি আমি, মানে বলতে চাচ্ছি কি, আমি এইসব এই গেমে বিশ্বাসী না, আমি কাজে বিশ্বাসী। এই জন্যই এগুলি পছন্দ করি না। আমি আমার কথা শুনলে না পাবো কেন? না পাওয়ার কী আছে? ভাগ্য তো আসে লাস্টে, আগে আমি কষ্ট করি। আর দেখেন দ্য প্রনগন, দেখেন না দিয়া আস্তে করে হুইচ রিজেম্বলস অ্যান্ড অ্যান্টালোব, দেখেন না এখানে একটা কাট করে একটা 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 ডিপেন্ডেন্ট ক্লজ, আবার দেখেন কাট করে আবার আরেকটা ডিপেন্ডেন্ট ক্লজ, দিয়ে আরেকটা করে, দেখছেন? আর এই প্রনগন হইলে এইলো ফার্স্ট, এইলো সে এলো কী হয়ে গেল, সে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে একটা ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে গেলো, এই যে ওয়ার্ড পর্যন্ত, দেখছেন কি ইন্টারেস্টিং না? আপনাকে এগুলি কিন্তু খেয়াল করতে হবে, নাহলে কিন্তু আপনি ইংরেজি ভালো করে লিখতে পারবেন না এবং বুঝবেন না, রিডিংও বুঝবেন। আচ্ছা, ওয়ান পপুলেশন, আবার দেখেন হুইচ স্প্যান্স দ্য সামার মাউন্টেন কান্ট্রি ফলোজ, দেখছেন এই পপুলেশনে কিন্তু এগুলো ফলো দেয় সব, দেখছেন? ন্যারো রোড ফর সামার রেঞ্জ ইন দ্য মাউন্টেন্স, দেখছেন? এরপরে কী করলো দেখছেন? আস্তে করে শুরু করে দিল অ্যাক্রস এ রিভার, এটা কিন্তু আপনার হলো অ্যাক্রস, কিন্তু আপনার হলো প্রিপোজিশন, অ্যান্ড ডাউন অন টু দ্য প্ল্যান্টস, দেখছেন না? এই দুইটা কিন্তু আবার কিন্তু এখানে এক্সট্রা ইনফরমেশন অ্যাবসলিউট ফ্রেজের মতো কিন্তু ইউজ করে দিল আস্তে করে। পরিস্থিতি খেয়াল করছেন? লেখাটা কি দারুণ হয়েছে! মানে এই যে অন 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 পপুলেশন থেকে আমি বললাম এই যে এই পর্যন্ত প্লেন্স পর্যন্ত, দেখেন লেখাটা কি দারুণ। ওইটা কিন্তু এক্সট্রা ইনফরমেশন। এখন এরকম এক্সট্রা ইনফরমেশন থাকতে পারে, আপনি কিন্তু ফ্রেজ বুঝতে হবে। এটা কি অ্যাক্রসে রিভার, তাহলে এটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে এটা কি অ্যাবসলিউট ফ্রেজ হলো না। অ্যাক্রস যদি প্রিপোজিশন হয় তাহলে এ রিভার প্রিপোজিশনাল ফ্রেজ হবে। এটা আবার প্রিপোজিশনাল ফ্রেজ আর অ্যাডভার্ব ফ্রেজের প্রাইস সেম, অ্যাডভার্ব প্রাইস সেম হইলো, কিন্তু সবসময় না। এটা কিন্তু আবার সাবধান, অ্যাডভার্ব ফ্রেজ আরও অনেক বড়, অনেক কিছু আছে। এটা কিন্তু অ্যাক্রস যদি প্রিপোজিশন হয় তাহলে এ রিভার নাউন, তাহলে প্রিপোজিশন যদি শুরু হয় তাহলে আপনার এটা নাউন লাগবেই, সেটাকে রিভার দিয়ে এটাকে প্রিপোজিশন ফ্রেজ হবে। অ্যান্ড ডাউন অন টু দ্য প্ল্যান্টস, এটাও আপনার প্রিপোজিশন, এবং ডাউন টু দ্য প্ল্যান্টস যেহেতু এটা নাউন, এটা হয়ে গেল আপনার এলো প্রিপোজিশনাল ফ্রেজ অথবা অ্যাডভার্ব ফ্রেজ। আচ্ছা, এইভাবে দেখেন সে এইগুলি লেখছে। এই লেখাটা যদি আপনি দেখেন অসাধারণ, আমি আমার খুব পছন্দ হয়েছে এটা। যখন আমি পড়াইতে গেছিলাম তখন দেখছি, এই দেখেন আমি দেখাইতেছি আরেকবার। এইখানে আসেন, এই বেটার যে রিডিংয়ের যে ওইটা যে আনসারটা এত জটিল করে ফেলাইছে বাইরে ভাই, ভাষায়। Prosper again in Ottoman, escaping south to the Wilbur branch, they are likely to
likely to the problem overcome দেখেন না they are likely to die trying to our winner in the deep snow এই পর্যন্ত না আনসারটা এদিকে ছিল প্রংহন dependent on দেখেন না dependent আপনার কিন্তু adjective distance vision নাউনও হইতে পারে ডিপেন্ডেন্স হবে নাউন on distance vision and speed to keep safe from predators দেখছেন কারবারটা এই ব্যাটা কিন্তু কি হইতেছে দেখছেন এ কিন্তু সব হলো এক্সট্রা ইনফরমেশন ট্রাভার্স এইবার কিন্তু এটা আয়া পড়ছে আপনার হলো ট্রাভার্স হাই না এখানেও কিন্তু আপনার কিন্তু এই প্রনহাঙ্গের সাবজেক্ট কিন্তু এখনো আসে নাই ওপেন শোল্ডার্স অফ ল্যান্ড ওয়ার দে ক্যান ইট আচ্ছা এখানে দেখেন প্রনহান ডিপেন্ডেন্ট অন and speed to distance from the predators traverse high traverse high open shoulders of land দেখেন না কি অবস্থা where they can see শেষে কিন্তু where they can see and run আচ্ছা এখন আপনি দেখেন এই যে pronghorn dependent on distance vision and speed to keep safe from predators listen pronghorn traverse high open shoulders of land দেখছেন কারবারটা সে কি করছে এখানে কিন্তু আপনারা কিন্তু দেখেন প্রবলেমটা দেখেন কি করছে সে প্রনহানের কিন্তু সে কিন্তু সাবজেক্ট না এই দেখেন এই where they can see and run কারণ ট্রাভার্স যদি আপনার ভার্ব হয় তাহলে প্রংহন একটা তাহলে এস হবে নাই ওপেন যদি ভার্ব হয় তাহলে ওপেন্স হবে নাই তাহলে ব্যাপারটা দাঁড়াইছে কি দেখছেন ওপেন শোল্ডার্স সবগুলো এক্সট্রা দিয়া প্রনহান কিন্তু where they can see and run where they can মানে প্রনহানটা যেখানে দেখে হ্যাঁ সেটা তাহলে একটা সিম্পল সেন্টেন্স কিন্তু বাকিগুলো সব এক্সট্রা দিয়ে বয়ে দিচ্ছে দেখছেন কারবারটা কি করছে এখন আপনি যদি এগুলো সম্বন্ধে যদি আপনার যদি আইডিয়া না থাকে আপনি রিডিং বুঝবেন কীভাবে যে কোন জায়গায় আনসার এরপর লিখবেন কেমনে হবে না তাহলে আপনাকে কিন্তু এগুলো আপনাকে খুব ভালো করে শিখে ফেলতেছে মানে বেসিক যে আপনার হলো ফ্রেজ অ্যান্ড ক্লজ কোনটা আবার এই ফ্রেজগুলি কত ধরনের যেমন আমার বাংলা বইতে এবং এই যে আমাজনের বই যে আমি মানে বাংলাদেশে আল্লাহর মতে মনে হয় আমারও এখনও পর্যন্ত আমার মনে হয় গ্রামার বই একমাত্র বাংলাদেশে আমি আমাজনে প্রকাশ হয়েছে এবং সেটা হলো 2019-এ 5 বছর হয়ে গেছে এখনও মনে হয় কারো কোনো বাংলাদেশ থেকে বই নাই আপনারা দেখতে পারেন যদি থাকে আমি কংগ্রেচুলেশন জানাচ্ছি আগেই আমি খুশি যে আমাদের বাঙালিরা লিখতেছে হ্যাঁ আমাজনে অন্য বই আছে ট্রাভেলের উপরে এই সেই এগুলো নিয়ে ওরা মাথা কামায় না তো কিন্তু ইংরেজি গ্রামার যখন চাওয়াবেন ওরা এগুলো পরীক্ষা করে 72 ঘন্টা পরীক্ষা করে তারপর পরীক্ষা করার পরে ওরা অ্যাকসেপ্ট করে তো ওই বইটা আপনার ইচ্ছা করে পড়তে পারেন আমার বাংলা বইও আছে সেখানেও আপনার এই যে এই ফ্রেজ এগুলো রেন অ্যান্ড মার্টিন অত্যন্ত দেওয়া সুন্দর বই দেওয়া আছে অনেক দেওয়া আছে কিন্তু রেন অ্যান্ড মার্টিন যেহেতু অনেকের কাছে অত্যন্ত কঠিন মনে হয় সেই জন্য আমি বলতে চাই যে যদি না পারেন তাহলে আমি ওইগুলো 5-7টা বই করে আমি ওখানে জিস্টগুলো উঠাই দিছি ফ্রেজ ক্লজ আপনাকে খুব ভালো করে বুঝতে হবে আর ফ্রেজ কত প্রকার সেটা আপনি জানতে হবে ফ্রেজ কিন্তু অনেক প্রকার না 7-8 ধরনের এইটা কিন্তু কোনটা সব আমরা জেনে ফেলতে হবে তাহলে আপনি যখন রিডিং বুঝবেন অটোমেটিক বুঝে ফেলবেন আর রাইটিংয়ের ধরনটা আপনি এইভাবে লিখবেন লেখার পরে যে রাইটিং অত্যন্ত ভালো তাকে একটু দেখাই নেবেন যে ভাই আমার এটা হইতেছে কিনা দেখেন তো দেখবেন যে বলে দেবে যে গ্রামার ভালো জানে সে একটা ম্যাথের মতো বলে দেবে যে আপনার এটা হইতেছে না ওইটা হয়েছে এই কারণে ওই কারণে ওইটা হয়নি যেমন আমি দেখাইলাম না যদি প্রংহন যদি আপনার সাবজেক্ট হয়ে থাকে এবং যদি এখন ট্রাভার্স কিন্তু বিস্তার লাভ করা এটা আমি জানি ট্রাভার্স যদি আপনার এখানে ভার্ব হইতো তাহলে অ্যাস হইতো কারণ হলো প্রংহন হতো আপনার সিঙ্গুলার ওপেন যদি ভার্ব হইতো তাহলে কিন্তু হইতো না ওপেন শোল্ডার্স এটা অ্যাডজেক্টিভ অফ ল্যান্ড হ্যাঁ তাহলে এটা হচ্ছে না তাহলে এইসব কারণে আপনার এটা ওই সাবজেক্টটা কিন্তু প্রণয়ন থাকে ওয়ার দে ক্যান এটার সাথে ওইটা দেখছেন কীভাবে লাগছে কি দারুণ এগুলি শিখে ফেলাম এবং এগুলি প্রয়োগ করে নিজের রাইটিংয়ে আর আর্ট আসবে না মানে অটোমেটিক আর্ট আসবে কিন্তু একটু দেখা নেবেন যারা এক্সপার্ট আমি যেমন দেখাই নিয়েছিলাম এক সময় ইংলিশ টিচারের কাছে যে দেখো তো আমার এটা হয়েছে এরকম কয়েকটা জন মন্তব্য করে তখন টের পেয়ে গেলাম যে আর এটা তো এইভাবে না এটা এইভাবে জেনে গেলাম বুঝছেন
তো এটা আপনি জানতে হবে না, যেমন অফ মানে আপনার ফর গ্রান্টেড, আমি জানি যে প্রিপিয়েশনের পরে নাউন হবেই, তো ফর গ্রান্টেড তো অ্যাডজেক্টিভ হয়ে গেল। তখন আমি ইংরেজি টিচারকে জিজ্ঞেস করলাম যে কী রে ভাই, আমি তো জানি যে প্রিপিয়েশনের পরে ইয়া হবেই, তো সে আমার বললো যে মিনাজ তুমি বুঝো না, উনি অত্যন্ত নাম করা টিচার, ওকলাহোমা ইউনিভার্সিটিতে পড়ায়, আমেরিকান ম্যাককভার ওনার নাম। তো মিনাজ তুমি জানো না যে স্যাড ফ্রেজে কিন্তু কোনো রুল মেনটেন করে না, যেমন ফর শিওর, যেমন অ্যাডজেক্টিভ, এগুলি কিন্তু স্যাড ফ্রেজ, এগুলি তুমি এখানে গ্রামার ঢুকাইতে পারবে না, এগুলি নিজের মধ্যে ফেলে থাকবে। যেমন ধরেন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, আপনি কিন্তু বলতে পারবেন না দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, কারণ ফার্স্ট কিন্তু আপনার হলো অর্ডিনাল নাম্বার, তো অর্ডিনাল নাম্বার আগে মাস্ট দিয়ে হবে, তো এখানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আগে আপনি দিয়ে বসাতে পারতেছেন না, কারণ এটা হলো স্যাড ফ্রেজ। ভেরি ইন্টারেস্টিং ইংরেজি, ঠিক ম্যাথের মতোই, আপনি 0 to the y = 1, আপনি যদি এটা না জানেন তাহলে যে জানে না কিছুই করতে পারবে, সেয়া থাকবে, তাই না? আপনি ধরেন 10/2 × 5, 5 এর নিচে একটা 1 আছে, এটা তো মনে মনে আমরা জেনে নিয়েছি, তাই না? এগুলি আপনার অনেক কিছু মিসিং পয়েন্ট থাকে ইংরেজিতে, আপনি মিসিং পয়েন্টটা বুঝবেন না, আপনি ইংরেজি করে নেবেন এত সোজা। ম্যাথ আর ইংরেজি যারা মেধাবী ছাত্রদের জন্য আসল কথা কইয়া দিলাম এখন। আমি যেমন মাঝে মাঝে খারাপ লাগে, আমি কেন তখন মানে সায়েন্স নিয়ে পড়লাম না, কমার্স নিয়ে পড়লাম, নাহলে আমি ম্যাথের দারুণ হইতাম। আমি ম্যাথ পছন্দ করি, আর তখন হয়তো এত পছন্দ করতাম না। ম্যাথের মধ্যে অনেক সুন্দর সুন্দর ব্যাপার স্যাপার আছে, আপনি না বুঝে আপনি মেধাবী ছাত্র হয়ে যাবেন, এত সোজা কোনোদিন না। আপনার ম্যাথ মানে কথা বলে, কারণ আপনার মানে এখানে রুলস, মানে আপনি যত প্র্যাকটিস করবেন ইংরেজিও। যেমন আমি একটা লাস্ট বলে দিই একটা ইংরেজি, যেমন ধরো আই স এ ব্লাইন্ড ম্যান ক্রসিং দ্য রোড। ক্রসিং দ্য, এটাকে জিরা আর নাকি ওগুলি তো আছেই, আপনি নাকি পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল, তা আপনি দেখেন আই স এ ব্লাইন্ড ম্যান লিখে ফেলেন, আই স এ ব্লাইন্ড ম্যান হু ক্রসিং দ্য রোড। এই ক্রসিং এ ব্লাইন্ড ম্যান আছে না, ম্যান আছে, ম্যানের নাউন, আমি যদি এখানে একটা মিসিং পয়েন্ট আছে, হু ওয়াজ ক্রসিং দ্য রোড, এই যে সাবজেক্ট এবং ভার্ব বাদ করেছে, এটা রিডিউস ক্লজ হয়ে গেছে, ইউ আন্ডারস্ট্যান্ড? এরকম প্রচুর আপনার ইংরেজিতে কী বলে মিসিং পয়েন্ট থাকে, মিসিং পয়েন্ট বুঝেন না আপনি ঘন্টা ইংরেজি বুঝবেন, তাই না? মানে একটা ইয়ের মধ্যে অ্যাপ্লিকেশনে লেখা হয়েছে সিনসিয়ারলি ইয়োর্স, আর এই সিনসিয়ারলি তো বাইরে বাইরে এটা হলো অ্যাডভার্ব, তাহলে ইয়োর্স ছিল প্রনাউন, তো অ্যাডভার্ব আপনার প্রনাউনটা কীভাবে মডিফাই করে, আমরা জানি অ্যাডভার্ব মডিফাই করে নিজেরে অ্যাডজেক্টিভে, আর এলো ভার্বকে, তাহলে কেমনে কিছু কিছু ভাই এখানে কিছু মিসিং পয়েন্ট আছে। কী ছিল লাস্টে ছিল আই অ্যাম সিনসিয়ারলি ইয়োর্স, ওই আই অ্যামটা হলো ভার্ব, তাহলে ওই অ্যাম দেখাইছে সিনসিয়ারলি দেখাইতেছে, তারে সে হলো সিনসিয়ারলি, দেখছেন? অর্থাৎ মিসিং পয়েন্ট, ইংরেজি মিসিং পয়েন্ট, যত মিসিং পয়েন্ট আপনি বুঝবেন তত ইংরেজি আপনার ভালো হয়ে যায়। বেসিকে আমি বুঝি না, ওইটা তো এক্সেপশন কেস পরে আপনি বুঝতে হবে না, হায়ার লেভেলে আমি হায়ার লেভেলে কিছু ইঙ্গিত দিলাম, হ্যাঁ, তা আমি বেসিকই জানি না, আমি মানে বুঝবো। তো এইগুলি ওই দেশে হয়ে গেছে, একটা গ্যাপ হয়ে গেছে, হোয়াট এভার ইট ইজ, আপনি এখন ঠিক করে ফেলান, যেটা গ্যাপ হয়েছে ঠিক করেন, আপনার বড় আপনি পেয়ে যাবেন মিনিমাম। যেমন আমার একটি স্টুডেন্ট আপনার ডুয়েটের থেকে আপনার ডিপার্টমেন্টের কথা বললাম না, উনি টিচার ছিলেন, আমি এরকম টিচার আমি পাবলিক ইউনিভার্সিটির অনেকগুলি পড়াইছি। তো ওই ভদ্রলোক অত্যন্ত পরিশ্রমী, কিন্তু সময় দিতে পারে না, যাই হোক উনি 316 পাইছে। তো ইয়েতে উনি 1200-1300 মতো ভূগোল করছিল, পরে লাস্টে সম্ভব হয় নাই, জায়গা সব কিছু ভুলে গেছিল, পরে দেখা গেলো যে উনি 150 পাইছে, তাহলে আপনার 165 পাইছে ইয়েতে ম্যাথে, মানে কোয়ান্টে টোটালে গিয়া দেখা গেল 116 বা 117 মতো হয়েছে না, মানে গুণে দেখেন। তো উনি ভালো ইয়েতে পেয়ে গেছে, 100 নম্বরের মধ্যে পেয়ে গেছে, ফুল স্কোর হয়েছে, এখন মনে পিএইচডি করে ফেলছে। তো বহু ঘটনা এরকম জানি দেখে আপনাকে এগুলি বললাম। তো আপনারা মানে 3.60 পায়া আপনি 139 পান, এটি কি এগুলি বোঝাই গেল যে বলে লাভ নেই, নাকি জানি না কি।